ছোটখাটো একটু রিভিউ এর মতোই যাচ্ছে যাতে আমাদের নেক্সট টপিকটা শুরু করতে আমাদের সুবিধা হয়। তো আমরা শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অফ বিম শেষ করেছিলাম, তো সেটা নিয়ে কথা বলছি কিছুটা। আশা করি সবার মাথায় বিষয়গুলো আছে। তো বিমের আমরা শিয়ার ফোর্স বলতে কি বুঝি, অ্যাক্সিয়াল ফোর্স বলতে কি বুঝি, ক্রস সেকশনের প্যারালাল যে ফোর্সটা কাজ করে সেটাকে আমরা বলি শিয়ার ফোর্স। ক্রস সেকশনের পারপেন্ডিকুলার যে ফোর্সটা কাজ করে সেটাকে আমরা কি বলি, অ্যাক্সিয়াল ফোর্স বা নরমাল ফোর্স। এই একটা বিমের জন্য এই ভার্টিক্যাল ফোর্সটা এই ক্রস সেকশনের গা ঘেঁষে কাজ করে, এটার জন্য আমরা বিমের জন্য এই ভার্টিক্যাল ফোর্সগুলোই হচ্ছে কি শিয়ার ফোর্স, এবং হরাইজন্টাল ফোর্সটা দেখো ক্রস সেকশনের নরমাল মানে পারপেন্ডিকুলার কাজ করছে, এটার জন্য এই হরাইজন্টাল ফোর্সগুলো হচ্ছে বিমের জন্য অ্যাক্সিয়াল ফোর্স। তো আমরা এখন অ্যাক্সিয়াল ফোর্স আর শিয়ার ফোর্সের ডায়াগ্রামগুলো ড্র করতে চাচ্ছিলাম। তো এটার জন্য অবশ্যই আমাদের কিছু সাইন কনভেনশন জানা থাকা লাগবে। সাইন কনভেনশনগুলো কি কি? যদি টেনশন কাজ করে, অ্যাক্সিয়াল ফোর্স যদি টেনশন কাজ করে সেটা হচ্ছে পজিটিভ, অ্যাক্সিয়াল ফোর্স যদি কম্প্রেশন কাজ করে সেটা হচ্ছে নেগেটিভ। শিয়ার ফোর্স যদি ডান পাশের সারফেসে যদি নিচে এবং বাম পাশে যদি উপরে কাজ করে তখন সেটা পজিটিভ। একইভাবে শিয়ার ফোর্স যদি বাম পাশে নিচে এবং ডান পাশে উপরে কাজ করে তখন সেটা হচ্ছে নেগেটিভ। যদি একটা বিম এরকম সোজা ইউ এর মতো বাঁকে তখন সেটা হচ্ছে পজিটিভ বেন্ডিং, আর যদি উল্টো ইউ এর মতো বাঁকে তখন সেটা হচ্ছে নেগেটিভ বেন্ডিং। এগুলো আগে হয়ে গেছে দেখে আমি শুধুমাত্র বলে যাচ্ছি। আর সেই একই ডিরেকশন মেনটেন করতে গেলে আমি দেখতে পাচ্ছি কখন একটা বিম এরকম ইউ এর মতো বাঁকবে, যদি আমাদের বাম পাশে মোমেন্টটা ক্লকওয়াইজ এবং ডান পাশে অ্যান্টি ক্লকওয়াইজ, এবং একইভাবে বাম পাশে যদি অ্যান্টি ক্লকওয়াইজ এবং ডান পাশে যদি ক্লকওয়াইজ কাজ করে তখন নেগেটিভ বেন্ডিং আমরা পাবো। তো এই কথাগুলো আমরা জেনেছিলাম। তারপরে কিছু রিলেশনশিপ তৈরি করেছিলাম যে dv বাই dx is equal to wx এবং dm বাই dx is equal to কি v। তো এখান থেকে কি জানতে পারছিলাম যে শিয়ার ফোর্স ডায়াগ্রাম dv বাই dx মানে কি, এটা হচ্ছে শিয়ার ফোর্স ডায়াগ্রামের স্লোপ। শিয়ার ফোর্স ডায়াগ্রামের স্লোপ হচ্ছে কি ডিস্ট্রিবিউটেড লোডের সমান, আর মোমেন্ট ডায়াগ্রামের স্লোপ কিসের সমান, শিয়ার ফোর্সের সমান। এই কথাগুলো আমরা বের করেছিলাম। পাশাপাশি লেখা যেতে পারে এখান থেকে, একটু ক্রুডলি লেখার চেষ্টা করি যে dv is equal to w dx এবং একইভাবে dm is equal to v into dx। dv মানে কি শিয়ারের পরিবর্তন, dm মানে কি মোমেন্টের পরিবর্তন। তাহলে দুটো পয়েন্টের মাঝখানে শিয়ারের পরিবর্তন হচ্ছে কি লোড ইনটু ডিসটেন্স অথবা লোডের ডিস্ট্রিবিউটেড লোডের এরিয়া। একইভাবে dm মানে হচ্ছে কি মোমেন্টের পরিবর্তন, দুটো পয়েন্টের মাঝখানে মোমেন্টের পরিবর্তন হচ্ছে কি শিয়ার ফোর্স ইনটু ডিসটেন্স বা শিয়ার ফোর্সের ডায়াগ্রামের এরিয়া। এই এতটুকু কি শোনা গেছে? জি স্যার। আচ্ছা, তো এটা হচ্ছে dv is equal to w dx, dm is equal to v dx। এটা হচ্ছে কি একটা ক্ষুদ্র পরিবর্তন। তো আমি যদি একটা পুরো এরিয়ার মাঝখানে যদি শিয়ারের পুরো ডিস্টেন্স বরাবর যদি শিয়ার বের করতে চাই আমাকে কি করতে হবে, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। অবশ্যই ফুল লেন্থ জুড়ে w dx লেন্থ জুড়ে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। একইভাবে হ্যাঁ বলো। মুনিম তোর মিউট কর, মিউট কর। আচ্ছা, একইভাবে আমি যদি টোটাল ডিস্টেন্স বরাবর মোমেন্টকে পেতে চাই আমাকে এই 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 লেন্থ বরাবর আমাকে ইন্টিগ্রেট করতে হবে। dm কে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে আমি টোটাল মোমেন্টটা পাবো, সেটা হবে ইন্টিগ্রেশন অফ v dx।
তো এখানে আমি এই কথাগুলো থেকে কি বুঝতে পারি, যেমন এখানে একটা বিম দেখা যাচ্ছে, এই বিমের এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত মানে এই 12 ফিট জুড়ে কোনো ডিস্ট্রিবিউটেড লোড কি দেখা যাচ্ছে বা কোনো লোড কি দেখা যাচ্ছে? ঠিক এই জায়গায় ডিস্ট্রিবিউটেড লোডের মান হচ্ছে 0। তাহলে ঠিক এই জায়গায় শিয়ার ফোর্স কিভাবে পাবো? এই লেন্থ জুড়ে আমাকে ডিস্ট্রিবিউটেড লোডকে ইন্টিগ্রেট করতে হবে। তো এখানে যেহেতু 0 কে ইন্টিগ্রেট করলে কি আসে? কনস্ট্যান্ট বা সি। ঠিক আছে, দেখি এখানে ঠিক এই 12 ফিট জুড়ে দেখা যাচ্ছে শিয়ার ফোর্সটা কনস্ট্যান্ট, কোনো পরিবর্তন হচ্ছে না। এখানে 8 ছিল, ঠিক এই পয়েন্ট পর্যন্ত 8, এখানে শিয়ার ফোর্সের কোনো পরিবর্তন হচ্ছে না, কন্টিনিউ করছে। একইভাবে বাকি যে 8 ফিট জায়গা আছে এখানেও কোনো ডিস্ট্রিবিউটেড লোড নেই, দেখা যাচ্ছে ঠিক এই লেন্থ বরাবরও শিয়ার ফোর্সটা কি হচ্ছে? কনস্ট্যান্ট আসতেছে। তাহলে মোমেন্ট কিভাবে পাই? মোমেন্ট হচ্ছে শিয়ার ফোর্স ইন্টিগ্রেশন করে যদি পাই VdX, সি কে ইন্টিগ্রেট করলে কি আসবে? Cx প্লাস C1 এরকম একটা বিষয় লেখা যায়, যেটা কিনা একটা সরল রেখার ইকুয়েশনের সমান। আমরা যদি খেয়াল করি এই জোনটাতে 12 ফিট জুড়ে দেখা যাচ্ছে আমাদের মোমেন্টের যে ডায়াগ্রামটা, সেটা হচ্ছে কি একটা সরল রেখা। একইভাবে ঠিক এই জায়গায়ও কি ছিল? আমাদের শিয়ার ফোর্স ছিল কনস্ট্যান্ট এবং মোমেন্ট কি আসলো? একটা সরল রেখা। তো আমি দেখছি যে আসলে লোডকে ইন্টিগ্রেট করলে আমি শিয়ার পাচ্ছি, শিয়ারকে ইন্টিগ্রেট করলে আমরা মোমেন্ট পাচ্ছি। তো এইখানে একটা বোঝা যাচ্ছে যে প্রতি স্টেপে আমার যেহেতু ইন্টিগ্রেশন হচ্ছে এক্স এর পাওয়ার 1 ডিগ্রি করে বাড়বে। যদি না বুঝে থাকি চিন্তা করি, এইখানে কোনো এক্স নেই, এইখানে অদৃশ্যভাবে আছে এক্স নট। এক্স এর পাওয়ার 0 মানে কি? এক্স এর পাওয়ার 0 মানে হচ্ছে এখানে 1, এক্স নট মানে হচ্ছে 1, এটা লেখা যায়। একইভাবে এখানে এক্স এর পাওয়ার কত? 0। তাহলে দেখা যাচ্ছে এখানে কোনো এক্স নেই, এখানে এক্স এর পাওয়ার 0, এখানে এক্স এর পাওয়ার 1। লোড থেকে শিয়ার ফোর্সে গেলে 1 ডিগ্রি বাড়ে, শিয়ার থেকে মোমেন্টে আসলে আরো 1 ডিগ্রি বাড়ে। তো প্রতি স্টেপে এই কার্ভেচারটা 1 ডিগ্রি করে বাড়ছে, এর মানে কার্ভেচার চেঞ্জ হচ্ছে। কার্ভেচার চেঞ্জ হওয়া থেকে আমি যদি একই লজিক খাটাই, যে যখন লোড নেই, লোড হচ্ছে 0, শিয়ার ফোর্স ডায়াগ্রাম 1 ডিগ্রি বেড়ে কি হয়ে যায়? কনস্ট্যান্ট। মোমেন্ট ডায়াগ্রামটা কি হয়ে যায়? লিনিয়ার। লোড যদি কনস্ট্যান্ট থাকে তাহলে শিয়ার ফোর্স ডায়াগ্রামটা 1 ডিগ্রি বেড়ে কি হয়ে যায়? লিনিয়ার। আর মোমেন্ট ডায়াগ্রাম আরো 1 ডিগ্রি বেড়ে কি হয়ে যায়? এক্স স্কোয়ার টার্মে চলে যায়, এর মানে এটা হয়ে যায় প্যারাবোলিক। লোডই যদি লিনিয়ার হয় তাহলে শিয়ার ফোর্স অবশ্যই লিনিয়ার থেকে পরের স্টেপে প্যারাবোলিক, এক্স স্কোয়ার। আর মোমেন্ট ডায়াগ্রামটা আরো 1 ডিগ্রি বেড়ে কি হয়ে যায়? কিউবিক, এক্স কিউব টার্মের একটা কার্ভেচার। এর মানে হচ্ছে লোড 0, শিয়ার কনস্ট্যান্ট, মোমেন্ট লিনিয়ার। লোড কনস্ট্যান্ট, শিয়ার লিনিয়ার, মোমেন্ট প্যারাবোলিক। লোড লিনিয়ার, শিয়ার ফোর্স প্যারাবোলিক, মোমেন্ট ডায়াগ্রাম কিউবিক। এভাবে প্রত্যেক স্টেপে কার্ভেচারটা 1 ডিগ্রি করে বেড়ে যায়। এই পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে বা কারো কোনো কোয়েরি আছে? সবার মাইক কিন্তু আনমিউটেড অবস্থায় আছে মনে হয়, তোমাদের যে কোনো সময় কোয়েশ্চেন থাকলে করতে পারো। এখানে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যালো, আচ্ছা না থাকলে আমরা পরবর্তী অংশে চলে যাই। তো আমরা এই যে এতগুলো কথা বললাম, এটাকে শর্টকাট করে আমরা কিছু পয়েন্টে বা নোটে নিয়ে আসলাম যে কিভাবে আমরা কাজটা করব। প্রথমে যদি বলি শিয়ার ফোর্স ডায়াগ্রাম কিভাবে আঁকবো, প্রথম কাজটাই হবে কি? বিমের রিয়াকশন গুলোকে বের করা। প্রথম কাজটাই হচ্ছে বিমের রিয়াকশন গুলো বের করা, যেটা আমরা এর আগের সেমিস্টারে শিখে আসছি। তারপর হচ্ছে শিয়ার ফোর্স ডায়াগ্রাম। খেয়াল করব শিয়ার ফোর্স ডায়াগ্রাম তৈরি করতে হয় লোডিং ডায়াগ্রাম থেকে। শিয়ার ফোর্স ডিপেন্ড করে কার উপরে? লোডের উপরে। শিয়ার ফোর্স ডায়াগ্রাম তৈরি করি লোডের উপর ডিপেন্ড করে। তারপরে শিয়ার ফোর্স ডায়াগ্রাম আমরা যেহেতু একটা সাইন, হ্যালো, বুঝিনি, আর একটু জোরে বলো। আমি শুনছি না আসলে।
আর যদি কারো এরকম সমস্যা থাকে প্লিজ তোমরা নেক্সট মিটিং থেকে বসার সময় ফোনগুলো সাইলেন্ট করে বসবা। আচ্ছা, যেটা বলছিলাম, শিয়ার ফোর্স ডায়াগ্রামটা তৈরি করি আমরা লোডিং ডায়াগ্রামের উপর ডিপেন্ড করে। যেহেতু আমরা একটা পার্টিকুলার সাইন কনভেনশন ধরে চিন্তা করছি, এই জন্য আমাদের বাম প্রান্ত থেকে হিসাব শুরু করতে হবে। বাম থেকে, একদম বাম প্রান্ত থেকে প্রত্যেকটা পয়েন্টকে ধরে 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 সামেশন অফ দ্য ভার্টিক্যাল কম্পোনেন্টস। খেয়াল রাখবো বিমের জন্য ভার্টিক্যাল লোডগুলি হচ্ছে কি শিয়ার ফোর্স। সো শুধুমাত্র ভার্টিক্যাল কম্পোনেন্ট গুলোকে বাম প্রান্ত থেকে যোগ করে 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 আমাকে শিয়ার ফোর্স ডায়াগ্রামটা তৈরি করতে হবে। আমরা যে রিলেশনশিপটা পেয়েছি ডিবি বাই ডিএক্স ইজ ইকুয়াল টু ডব্লিউ এক্স, কথাটার মানে কি শিয়ার ফোর্স ডায়াগ্রামের স্লোপ হচ্ছে ডিস্ট্রিবিউটেড লোডের সমান। সেই কথাটাকে চিন্তা করে আমাকে ডায়াগ্রামটা তৈরি করতে হবে। এরপর যেটা বলেছিলাম, এখানে যেটা দেখেছিলাম dv is equal to w dx, এর মানে শিয়ারের পরিবর্তন হচ্ছে কি w into dx, মানে ডিস্ট্রিবিউটেড লোডের এরিয়া বলতে পারো অথবা ইন্টেন্সিটি বলা যেতে পারে। যে দুটো পয়েন্টের মাঝখানে শিয়ারের পরিবর্তন del v is equal to the area under the distributed load diagram, এর মানে ডিস্ট্রিবিউটেড লোডের এরিয়াটাই হচ্ছে কি দুটো পয়েন্টের মাঝখানে শিয়ারের পরিবর্তন। তো আমরা এক্সাম্পল দেখলে আরেকটু ভালো বুঝবো। তারপরে পয়েন্টটা বলেছে যে শিয়ার ফোর্স ডায়াগ্রাম হবে কি কন্টিনিউয়াস আনলেস এ কনসেন্ট্রেটেড ফোর্স অ্যাক্টস অন দ্য বিম। কথাটার মানে কি, দেখো এই 12 ফিট জুড়ে শিয়ার ফোর্স ডায়াগ্রামটা পুরোটাই হচ্ছে কি কন্টিনিউয়াস, একটা ডায়াগ্রাম, এখানে কোনো পরিবর্তন নেই। ঠিক এই পয়েন্টে একটা বিশ কি কনসেন্ট্রেটেড ফোর্স কাজ করছে। যেখানে কনসেন্ট্রেটেড ফোর্স যদি কাজ করে শিয়ার ফোর্স ডায়াগ্রামটা সেই পয়েন্টে একটা জাম্প করবে, কন্টিনিউয়াস থাকবে না, আর সেই পয়েন্টে একটা জাম্প করবে। যদি লোডটা নিচের দিকে কাজ করে তাহলে লোড আমাদের শিয়ার ফোর্স ডায়াগ্রামটা নিচে জাম্প করবে, আর যদি উপরের দিকে কাজ করে তাহলে উপরে জাম্প করবে। এখানে 20 কিপ লোড নিচের দিকে কাজ করছে, তাই আমাদের শিয়ার ফোর্স ডায়াগ্রামটাও 20 ইউনিট নিচে জাম্প করলো। 20 ইউনিট নিচে জাম্প করলো। এখানে ছিল 8, নিচে 20 জাম্প করা মানে কি -20 নিচে নেমে যাবে। তাহলে 8 থেকে -20 যদি নিচে নেমে যায় এই পয়েন্টের ভ্যালু কত হবে? -12। এই পর্যন্ত কি বুঝতে পেরেছে যা বলেছে? জি স্যার। একইভাবে লোডটা যদি উপরের দিকে কাজ করতো তাহলে শিয়ার ফোর্স ডায়াগ্রামটা উপরে জাম্প করত। তাহলে এখন আমরা যদি মোমেন্টের ক্ষেত্রে চিন্তা করি, এই যে হিঞ্জ সাপোর্ট, রোলার সাপোর্ট, এদের কোনো মোমেন্ট থাকে না। হিঞ্জ সাপোর্টে, রোলার সাপোর্টে মোমেন্ট থাকে না, রিঅ্যাকশন আকারে কোনো মোমেন্ট আসে না। এখানে মোমেন্টের ভ্যালু কি? 0। হিঞ্জ সাপোর্ট, রোলার সাপোর্ট এদেরকে একত্রে পিন সাপোর্টও বলা হয়, পিন সাপোর্টও বলা হয়। একইভাবে এই যে ফ্রি এন্ড, এখানেও কোনো মোমেন্ট নেই। তো যদি এক্সটার্নাল, বাইরে থেকে যদি আলাদা কোনো মোমেন্ট না দেওয়া হয় তাহলে আমাদের ফ্রি এন্ডে এবং পিন এন্ডে মোমেন্টের ভ্যালু কত হবে? 0। কিন্তু ফিক্স সাপোর্টে একটা রিঅ্যাকশন মোমেন্ট থাকে, এটা আমাকে মাথায় রাখতে হবে যে যদি এন্ডটা ফিক্সড হয় সেখানে একটা কি থাকবে? মোমেন্টের ভ্যালু থাকবে। আগের মতো এখানেও আমরা বাম প্রান্ত থেকে হিসাবগুলো শুরু করব এবং লোড দেখে তৈরি করতাম শিয়ার ফোর্স ডায়াগ্রাম, শিয়ার ফোর্স দেখে তৈরি করব মোমেন্ট ডায়াগ্রাম। আমরা শিয়ার ফোর্স ডায়াগ্রামের এরিয়াগুলোকে যোগ করে 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 বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম তৈরি করব। যে দুটো পয়েন্টের মাঝখানে মোমেন্টের পরিবর্তন হচ্ছে কি সেই দুটো পয়েন্টের মাঝখানে শিয়ার ফোর্স ডায়াগ্রামের এরিয়া। এক্সাম্পল দেখলে আরেকটু ক্লিয়ার হবে। The slope of the moment diagram at a point is equal to the shear dm by dx is equal to v, এটা আমরা অলরেডি বলেছি, এটা নিয়ে কথা। আগের মতোই যদি চিন্তা করি, ঠিক এই ডায়াগ্রামটা দেখি, ঠিক এখানে আর কিছুই নাই, একটা পয়েন্টে একটা এক্সটার্নাল মোমেন্ট দেয়া আছে। যদি কখনো বিমে একটা মোমেন্ট কাজ করে, দেখো শিয়ার ফোর্সে কোনো পরিবর্তন হচ্ছে না, মোমেন্টের জন্য শিয়ার ফোর্সে কোনো পরিবর্তন হবে না, কিন্তু মোমেন্ট ডায়াগ্রামে পরিবর্তন হবে। আগের মতোই যদি পয়েন্ট লোড কাজ করত তাহলে আর শিয়ার ফোর্স ডায়াগ্রামটা কন্টিনিউয়াস না থেকে জাম্প করত। একইভাবে যদি কাপল বা কোনো এক্সটার্নাল মোমেন্ট কাজ করে তাহলে মোমেন্ট ডায়াগ্রামটা কন্টিনিউয়াস না হয়ে যে পয়েন্টে কাপলটা কাজ করছে সেখানে জাম্প করবে। যদি লোডটা যদি মোমেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ হয়
তাহলে নিচের দিকে জাম্প করবে, আর যদি ক্লকওয়াইজ হয় তাহলে উপরের দিকে জাম্প করবে। এখানে যে মোমেন্টটা অ্যাপ্লাই করা হয়েছে এটা অ্যান্টি ক্লকওয়াইজ দিকে কাজ করছে, এর জন্য আমাদের মোমেন্টটাও কি হলো, নিচের দিকে জাম্প করছে। যদি এই মোমেন্টটা ক্লকওয়াইজ কাজ করতো তাহলে আমাদের মোমেন্ট ডায়াগ্রামটা উপরের দিকে জাম্প করতো। কি বলেছি বোঝা গেছে? কারো কি এখানে কোশ্চেন আছে কোনো? জি স্যার, বুঝতে পেরেছি। সো যদি কাপল মোমেন্ট কাজ করে মোমেন্ট ডায়াগ্রামটা কন্টিনিউটি ভেঙে জাম্প করবে, যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে নিচে, যদি ক্লকওয়াইজ হয় তাহলে উপরে জাম্প করবে। এই কথাগুলো এখানে বলা আছে। তারপরে আমাদের যদি মনে থাকে একটা জিনিস, যে কোথায় একটা ফাংশনের সবচেয়ে বেশি বা সবচেয়ে কম ভ্যালু পাওয়া যায়, মনে আছে? কোথায় একটা ফাংশনের সবচেয়ে বেশি বা সবচেয়ে কম ভ্যালু পাওয়া যায়? ধরো y is equal to x square minus 2x একটা ফাংশন, এই ফাংশনটার মানে y এর সবচেয়ে বেশি বা সবচেয়ে কম ভ্যালু পাওয়া যাবে যেখানে dy বাই dx এর মান হচ্ছে কি 0। যেখানে dy বাই dx এর মান 0 সেখানে আমাদের d বাই dx অফ y এর মান 0, সেখানে হচ্ছে ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু পাওয়া যাবে y এর। একইভাবে কোথায় মোমেন্টের মান ম্যাক্সিমাম পাওয়া যাবে, যেখানে d বাই dx অফ m 0, মানে এই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা 0। আমরা আবার জানি যে d বাই dx অফ m মানে কি শিয়ার, এর মানে শিয়ারের মান যেখানে 0 হবে সেখানে মোমেন্টের একটা ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যাবে, নট নেসেসারিলি দি ম্যাক্সিমাম। এমন হতে পারে বিমের কোথাও এর থেকেও বেশি মোমেন্ট কাজ করছে, বাট একটা পার্টিকুলার রেঞ্জে যেখানে শিয়ারের মান কম সেখানে মোমেন্টের মান একটা ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যাবে। একটা এক্সাম্পল আকারে দেখি, ধরো এই হচ্ছে একটা লোডের কারণে শিয়ার ফোর্স ডায়াগ্রাম হলো লিনিয়ার। ঠিক এই পয়েন্টে শিয়ারের মান হচ্ছে কি 0। এটা একটা যদি গ্রাফের আকারে চিন্তা করি, এখানে শিয়ার ফোর্সের মান সবচেয়ে বেশি, কমছে কমতে 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 এখানে 0 হয়ে গেল, তারপর আবার নেগেটিভ রেঞ্জে চলে গিয়ে এখানে আবার ম্যাক্সিমাম। ঠিক এই পয়েন্টে শিয়ার ফোর্সের মান হচ্ছে কি 0। দেখা যাচ্ছে ঠিক এই পয়েন্টেই মোমেন্টের মান হচ্ছে কি ম্যাক্সিমাম। তাহলে এটা আমরা একটা লজিক যেটা আমরা ইউজ করতে পারবো, সেটা আমাদের পরবর্তীতে লাগতে পারে কোথাও। তারপর আমরা অলরেডি এই জিনিসটা ডিসকাস করে আসছি যে যেহেতু ইন্টিগ্রেশন হচ্ছে প্রত্যেক স্টেপে কার্ভেচার 1 ডিগ্রি করে বেড়ে যাচ্ছে। যদি লোড 0 তাহলে শিয়ার ফোর্স হয়ে যায় কি কনস্ট্যান্ট, মোমেন্ট ডায়াগ্রাম কি হয়ে যায় লিনিয়ার, এভাবে আমাদের কন্টিনিউ করে। তো সেকশন মেথড এখানে एग्जांपल দেয়া আছে, আমি এখন সেকশন মেথড নিয়ে কথা বলবো না। আশা করি তোমরা একটু দেখে নিবে, এবং আমাদের মনে হয় এগুলো শেষও হয়েছিল। আমি কিছু এক্সট্রা প্রবলেম অ্যাড করেছি তোমাদের সুবিধার্থে, তোমরা এগুলো দেখে নিতে পারো। আমরা আপাতত আমাদের গ্রাফিক্যাল মেথডটাতেই বেশি গুরুত্ব দেই। ধরো এই একটা পার্টিকুলার প্রবলেম দেয়া আছে, এই প্রবলেমের একটা লোড কাজ করছে 20 কিলো নিউটন। যেহেতু একটা ইনক্লাইন্ড লোড, এটাকে ভার্টিক্যাল এবং হরাইজন্টাল কম্পোনেন্টে ভাগ করে নিতে পারি, করে নিলাম। এখন যেহেতু এটা একটা হিঞ্জ সাপোর্ট আর রোলার সাপোর্ট, রিঅ্যাকশন কাজ করবে RAX, RAY এবং RBY। তো আমি কিভাবে মোমেন্ট বের করতে হয় সেটা নিয়ে ডিসকাস করলাম না, আসলে আমরা এগুলো জানি রিঅ্যাকশন বের করে, আমি তাও তোমাদের দেখিয়ে দিয়েছি এখানে রিঅ্যাকশন কিভাবে বের করতে হয়। তো আমরা রিঅ্যাকশন বের করে দেখলাম এখানে হরাইজন্টাল দিকে ফোর্স কাজ করছে 16, ভার্টিক্যালি 4.8, এখানে ভার্টিক্যালি 7.2। আমার কাজ হচ্ছে শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা তৈরি করা। তো শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম তৈরি করতে চাচ্ছি। প্রথমেই অর্ডিনেট গুলোকে টানলাম, অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম ইন্ডিকেট করলাম। খেয়াল করে দেখি বিমের জন্য অ্যাক্সিয়াল ফোর্সটা কি, হরাইজন্টাল ফোর্সটাই বিমের জন্য অ্যাক্সিয়াল ফোর্স। তো এখানে কতটুকু জায়গা জুড়ে অ্যাক্সিয়াল ফোর্স কাজ করছে দেখি, এখানে 12 আর এখানে 12, তাহলে কি দেখা যাচ্ছে যে এসি যে সেগমেন্টটা আছে, এসি সেগমেন্টটাতে দুই পাশ থেকে তুমি 16 ফোর্সের চাপ দিচ্ছ, তাহলে এসি সেগমেন্টটা কি কম্প্রেশনে আছে না টেনশনে আছে, কেউ কি বলতে পারবা? স্যার কম্প্রেশনে আছে। এসি সেগমেন্টটা কম্প্রেশনে আছে, এবং কত কম্প্রেশনে আছে?
পাশ থেকে 16 কম্প্রেশন আছে। আচ্ছা, আমরা যেটা ধরেছি যে কম্প্রেশন মানে হচ্ছে কি নেগেটিভ, কম্প্রেশন মানে কি নেগেটিভ। তাহলে আমি ডান পাশে তোমাদের নোটস আকারে কিছু জিনিস লিখেছি, তোমাদের এক্সামে বলো বা বলো নোটস গুলো লেখা লাগবে না, ঠিক আছে? এটা শুধুমাত্র তোমাদের বোঝার জন্য আমি ইন্ডিকেট করেছি যে কম্প্রেসিভ স্ট্রেস কাজ করছে এসি সেগমেন্টে, তাহলে এসির মধ্যে 16 কম্প্রেশন কাজ করছে, পুরোটা জুড়েই 16 থাকবে, এখানে যেহেতু আর কোনো ফোর্স নেই তাহলে এখানেও 16, এখানে পুরোটা জুড়েই 16 কাজ করছে কম্প্রেশন। এবং কম্প্রেশনকে আমরা কি ইন্ডিকেট করলাম? মাইনাস। সো এই জোনে -16 কম্প্রেশন কাজ করছে। তো কারো কি অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম নিয়ে কোশ্চেন আছে? আচ্ছা, তারপরে আবার খেয়াল করি বিমের জন্য ভার্টিক্যাল ফোর্স গুলো হচ্ছে কি শিয়ারে কন্ট্রিবিউট করবে। আমাদের কি কি জিনিস লাগবে শিয়ার ফোর্সের জন্য? ভার্টিক্যাল ফোর্স গুলো। তো একটা জিনিস মনে রাখি যে শিয়ার ফোর্স ডায়াগ্রাম কন্টিনিউয়াস হবে যদি না সেখানে একটা পয়েন্ট লোড কাজ করে। পয়েন্ট লোড কাজ করলে সেটা কি করবে? জাম্প করবে। দেখো তো, আর শুরু করতে হবে কোথা থেকে? বাম প্রান্ত থেকে শুরু করবে, বাম প্রান্ত থেকে প্রত্যেকটা ভার্টিক্যাল লোডকে যোগ করে 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 আগাবো। ঠিক এই পয়েন্টে একটা ভার্টিক্যাল ফোর্স কাজ করছে কত? 4.8। এই ফোর্সটা কি উপরের দিকে কাজ করছে, তাহলে আমার শিয়ার ফোর্স ডায়াগ্রামটা জাম্প করবে কি উপরে না নিচে? উপরে। উপরে 4.8 ইউনিটস জাম্প করলো, ঠিক আছে? এরপরে দেখা যাচ্ছে এ থেকে সি পর্যন্ত কোনো লোডই নেই, আছে? তাহলে আমি যদি বলি যে দুটো পয়েন্টের মাঝখানে শিয়ারের পরিবর্তন হচ্ছে কি তাদের মাঝখানে লোডের এরিয়া, এখানে কোনো লোডই নেই, তাহলে কি কোনো শিয়ারের পরিবর্তন হবে? এ থেকে সি এর মাঝখানে কোনো কনস্ট্যান্ট থাকবে, তাহলে পুরোটা জুড়ে কত থাকবে? 4.8। আবার সি পয়েন্টে একটা শিয়ার ফোর্স কাজ করছে কত? 12। সেটা কোন দিকে কাজ করছে? নিচের দিকে, একটা পয়েন্ট লোড, ঠিক আছে? তাহলে এখন যেহেতু লোডটা নিচে কাজ করছে, আমার শিয়ার ফোর্সটা কি জাম্প করবে নিচের দিকে। কত ঘর জাম্প করবে বা কত ইউনিট জাম্প করবে? 12 ইউনিট নিচে জাম্প করবে। -7.2 হবে, তাহলে এই ভ্যালুটা হবে কি? 7.2। আবার দেখছি সি থেকে বি পর্যন্ত কিছুই নেই, কোনো লোড নাই। খেয়াল করবো এই 16টা কিন্তু হরাইজন্টাল ফোর্স, এটা এই পয়েন্টে কাজ করতেছে, এটা কিন্তু এই জায়গায় কোনো ইনপুট নেই। আরেকটা বিষয় হচ্ছে 20 কিলোনিউটন যে ইনক্লাইন লোডটা ছিল, এটাকে অলরেডি 12 আর 16তে ভাগ করে ফেলছি, এটাও কিন্তু কিছুই নেই। এগুলো যদি ভুল না করি, তাহলে সি থেকে বি এর মাঝখানে আর কোনো ফোর্স নাই, তাহলে কন্টিনিউ করলো। তো দেখলাম যে বাম প্রান্তে কত ফোর্স কাজ করছে, এখানে যদি 7.2 হয় এখানে কত কাজ করবে? 7.2। দেখো তো তোমার রিঅ্যাকশন কত আসছিল? 7.2। এর মানে কি তোমার যদি বলতে পারো, তুমি একটা চেকের মতো ইউজ করতে পারো যে না ঠিক আছে তোমার কাজটা। এবং খেয়াল যদি থাকে ডান পাশে যদি উপরে কাজ করে শিয়ার ফোর্সের মান হচ্ছে কি? নেগেটিভ। দেখো তোমার ডান পাশে উপরে কাজ করছে, তোমার শিয়ার ফোর্স কি আসছে? নেগেটিভ। সো তোমার সব সাইন কনভেনশনও মেনে গেছে, যদিও তোমাকে এক্সপ্লিসিটলি চিন্তা করা লাগে নাই কি হচ্ছে, কিন্তু তুমি যেই নিয়মে অঙ্ক করেছো সেই কারণে সবকিছু ঠিক হয়ে গেছে। তো প্লাস এরিয়া এবং মাইনাস এরিয়া ইন্ডিকেট করলাম। এখন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো। প্রথমেই চিন্তা করি এ প্রান্তে হচ্ছে একটা হিঞ্জ সাপোর্ট, কোনো এক্সটার্নাল মোমেন্ট নাই, এখানে মোমেন্টের ভ্যালু কত? 0। এখানে মোমেন্টের ভ্যালু কত? 0। আচ্ছা, তাহলে সি পয়েন্টে কত ভ্যালু হবে? এ পয়েন্টে ভ্যালুটা হচ্ছে 0, সি পয়েন্টে ভ্যালুটা কত হবে? খেয়াল করব সি পয়েন্টে ভ্যালু বের করতে যাচ্ছি, তাহলে আমাকে যেটা করতে হবে এসির মাঝখানে এরিয়াটা যোগ করতে হবে। এসির মাঝখানে শিয়ার ফোর্সের এরিয়া, খেয়াল করব এসির মাঝখানে শিয়ার ফোর্সের এরিয়াটা যোগ করতে হবে, কারণ দুটো পয়েন্টের মাঝখানে মোমেন্টের পরিবর্তন মানে কি? তাদের মাঝখানে শিয়ার ফোর্স ডায়াগ্রামের এরিয়া। খেয়াল করি তাহলে এ তে ভ্যালুটা কত ছিল? 0। তারপরে এসির মাঝখানে শিয়ার ফোর্স ডায়াগ্রামটা দেখি একটা রেক্ট্যাঙ্গেল, এই রেক্ট্যাঙ্গেলটার হাইট কত? 4.8, বেস কত? 12, তাহলে গুণ দিলে কত পেলাম? 57.6। তাহলে এই সি পয়েন্টের ভ্যালু কত আসবে? 57.6। ঠিক আছে, আমি শেপটা নিয়ে একটু পরে কথা বলি। এরপরে চাচ্ছি যে বি পয়েন্টের মান বের করতে।
তাহলে আবার চিন্তা করবো বি পয়েন্টের মান কি হবে, বি পয়েন্টের মান হবে কি 57.6 প্লাস বিসি এর মাঝখানের শিয়ার ফোর্স ডায়াগ্রামের এরিয়া, বিসি এর মাঝখানের শিয়ার ফোর্স ডায়াগ্রামের এরিয়া। এখন দেখি বিসি এর মাঝখানে কতটুকু এরিয়া, এই এরিয়াটা প্রথমেই বলে নেই নেগেটিভ, তাহলে এরিয়াটা কি হবে মাইনাস, এই হাইটটা কত 7.2, এই বেসটা কত 8, 7.2 ইন্টু 8 করলে কত আসে 57.6, তাহলে দুটো যদি বিয়োগ করি কত হয়ে যায় 0, তাহলে আমি বলতে পারি যে বি পয়েন্টে মোমেন্টের মান কত হবে 0। ঠিক আছে, এখন হচ্ছে কানেক্ট, এই যে আমি যে দুটো স্ট্রেট লাইন আঁকলাম এটা কিভাবে হলো, এই তো এ থেকে সি এর মাঝখানে কোনো লোড নাই, তাহলে শিয়ার ফোর্স ডায়াগ্রাম ইন্টিগ্রেশন করে আমরা কি পাই কনস্ট্যান্ট হয়, আবার ইন্টিগ্রেশন করে মোমেন্ট ডায়াগ্রামটা কি হবে লিনিয়ার। ঠিক আছে, এই হচ্ছে আমার সিনারিও। কারো কি এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? আমার মনে হয় মানে এগুলো আগেই পড়ানো হয়েছে, সো তোমাদের যদি মনে হচ্ছে রিপিটেশন আমাকে তাও বললো, তাহলে আমি একটু দ্রুত আগে যাবো, সমস্যা নেই। ঠিক আছে, কারো মনে হয় এদিকে কোনো কোয়েরি নেই আছে? চলো আমি তাহলে পরের অংশে যাচ্ছি। আমি তোমাদের ক্লাসে একটা থাম্ব রুলের মতো দিয়েছিলাম বা একটা শর্টকাট একটা মেথড দিয়েছিলাম যেটা থেকে গ্রাফগুলো একটু তাড়াতাড়ি আঁকা যায়, সেটা কি শেপগুলো, শেপগুলো তাড়াতাড়ি আঁকা যায়। প্রথমেই মনে রাখবো শিয়ার ফোর্স আঁকার জন্য দেখতে হয় লোডের দিকে, আর মোমেন্ট আঁকার জন্য দেখতে হয় শিয়ার ফোর্সের দিকে। ঠিক আছে, তো আমি এখন ধরো শিয়ার ফোর্স আঁকতে চাচ্ছি, শিয়ার ফোর্স আঁকতে হলে আমাকে লোড দেখতে হবে, লোড কি 0, লোড যদি 0 হয় শিয়ার ফোর্স কি কনস্ট্যান্ট, এঁকে ফেললাম। এখন মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে চাচ্ছি, মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে হলে কার দিকে তাকাইতে হবে শিয়ার ফোর্সের দিকে। আমি এরকম একটা ছোটখাটো একটা থাম্ব রুল দিয়েছিলাম যে এইখানে দেখো তো এই ভ্যালুটা কি পজিটিভ এবং ভ্যালুটা কি কনস্ট্যান্ট, ভ্যালুটা পজিটিভ এবং ভ্যালুটা কনস্ট্যান্ট। যদি পজিটিভ কনস্ট্যান্ট, এখান থেকে কোনটা প্লাস সি, পজিটিভ কনস্ট্যান্ট, পজিটিভ কনস্ট্যান্ট যদি হয় তাহলে লাইনটা কি হবে একটা স্ট্রেট লাইন, যদি পজিটিভ কনস্ট্যান্ট হয় তাহলে পরবর্তী স্টেপটা কি হবে একটা স্ট্রেট লাইন। দেখো তো আমাদের মোমেন্ট ডায়াগ্রামটা কি হয়েছে একটা আপওয়ার্ড স্ট্রেট লাইন। পরবর্তী যে সেগমেন্ট এখানে দেখা যাচ্ছে ভ্যালুটা কি নেগেটিভ কনস্ট্যান্ট, নেগেটিভ কনস্ট্যান্ট এই বরাবর গিয়ে দেখি নেগেটিভ কনস্ট্যান্ট আমাদের জন্য কি একটা ডাউনওয়ার্ড স্ট্রেট লাইন, আমাদের জন্য দেখি তো পরবর্তী পার্টটা কি এসেছে একটা ডাউনওয়ার্ড স্ট্রেট লাইন। সো আমরা এই এগুলোকে ইউজ করে আসলে বারবার তো চিন্তা করা যাচ্ছে না কি প্যারাবোলা হচ্ছে নাকি কি হচ্ছে, এভাবে না চিন্তা করে আমরা খুব সহজেই এই থাম্ব রুলের মাধ্যমে গ্রাফের শেপটাকে ডিফাইন করেছিলাম, যেটা বলেছি কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা এর পরবর্তীতে একটা ম্যাথ দেখি। একটা প্রবলেম ছিল, একটা ডিস্ট্রিবিউটেড লোড ছিল, ডিস্ট্রিবিউটেড লোডকে আমরা ইকুইভ্যালেন্ট পয়েন্ট লোডে কনভার্ট করে তারপরে রিঅ্যাকশন বের করি, মাঝখানে ধরে নিই যেহেতু ইকুইভ্যালেন্ট পয়েন্ট লোডটা মানে কি লোডের এরিয়া, এবং চিন্তা করি কি কাজ করে কোথায় একদম মাঝখানে। যদি ইউডিএল হয় তাহলে ধরে নিই কি বিষয় ইকুইভ্যালেন্ট লোড মানে কি লোড ইনটু ডিসটেন্স, কাজ করে কোথায় সেন্ট্রয়েডে L/2। যদি ট্রায়াঙ্গেল হয় হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, কাজ করে কোথায় 1/3 অফ এইচ 2/3 অফ এইচ, বেস থেকে 1/3 এবং আমাদের শীর্ষবিন্দু থেকে বা টপ থেকে 2/3 দূরত্বে কাজ করে, এগুলো আমরা জানি, একটু রিক্যাপ করলাম তোমাদের সুবিধার্থে। তো আমরা বিমের হয়তো রিঅ্যাকশন বের করলাম, এখানে রিঅ্যাকশন বের করে দেওয়া আছে, যদি কারো কনফিউশন থাকে বলতে পারো। তো রিঅ্যাকশন বের করে দেখলাম যে বাম প্রান্তেও 10 ডান প্রান্তেও 10 কাজ করছে। খেয়াল করব শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের মধ্যে আমাদের অ্যাকচুয়াল সিনারিও নিয়ে করতে হয়, যদিও রিঅ্যাকশন বের করার সময় আমাকে একটা ইকুইভ্যালেন্ট পয়েন্ট লোড চিন্তা করে বের করতে হয়, কারণ এখানে যতগুলো ফর্মুলা আছে সেখানে শুধুমাত্র পয়েন্ট লোড ব্যবহার করতে হয়, পয়েন্ট লোড ইনটু ডিসটেন্স, পয়েন্ট লোডগুলোর যোগফল, মানে এখানে ডিস্ট্রিবিউট লোডের কোনো এখতিয়ার নেই। সো আমাকে বাধ্য হয়ে এখানে একটা ইকুইভ্যালেন্ট পয়েন্ট লোডে কনভার্ট করে চিন্তা করে তারপর রিঅ্যাকশন বের করতে হয়, বাট শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে হয় অ্যাকচুয়াল সিনারিওর উপর। এই হচ্ছে আমার বিম, এর আমি এসএফডি বিএমডি, এখানে কোনো হরাইজন্টাল ফোর্স নেই, হরাইজন্টাল রিঅ্যাকশনও নেই, সো এখানে কোনো অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম হচ্ছে না, শুধু শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হচ্ছে। প্রথমে অর্ডিনেট গুলো আঁকলাম,
শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট বললাম, অবশ্যই অবশ্যই এখানে ইউনিটগুলো উল্লেখ করে দিতে হবে, আর তা না হলে আমি যখন ভ্যালু লিখবো, ভ্যালু লিখে তারপর আলাদা করে ইউনিট বলতে হবে। তো প্রথমেই বলবো শিয়ার ফোর্স ডায়াগ্রামগুলো কি হচ্ছে, ভার্টিক্যাল লোডগুলোর কথা চিন্তা করে তৈরি করতে হয়। এই পয়েন্টে একটা ভার্টিক্যাল লোড কত কাজ করছে, 10 কি একটা পয়েন্ট লোড, তাহলে শিয়ার ফোর্সটা কি হবে, জাম্প করবে। কত কত ইউনিট জাম্প করবে, 10। এবং যেহেতু লোডটা উপরে কাজ করছে, আমার শিয়ার ফোর্সটা কোথায় জাম্প করবে, উপরের দিকে 10 ইউনিট জাম্প করবে। ঠিক আছে, তারপরে এ থেকে বি তে আর কিছুই নাই, শুধু একটা ডিস্ট্রিবিউটেড লোড আছে। তাহলে এ থেকে বি এর মাঝখানে শিয়ারের পরিবর্তন কত হচ্ছে, এ থেকে বি এর মাঝখানে শিয়ারের পরিবর্তন কত। আমরা বলেছিলাম শিয়ারের পরিবর্তন মানে কি, ডিস্ট্রিবিউটেড লোডের এরিয়া অথবা ইন্টেন্সিটি। ডিস্ট্রিবিউটেড লোড এটা একটা ইউডিএল, সো ইউডিএল এর ইন্টেন্সিটি মানে বা এরিয়া মানে কত হচ্ছে, 2 ইনটু 10, 2 ইনটু 10। এবং যেহেতু লোডটা নিচের দিকে কাজ করছে, তাহলে এটা হবে কি মাইনাস। সেটাই বললাম যে চেঞ্জ এ থেকে বি এর মাঝখানে শিয়ারের পরিবর্তন হচ্ছে কি, এই লোডটার এরিয়া, মানটা কত আসে, -2, যেহেতু লোড নিচে কাজ করছে, ইনটু 10 করলে কত আসে, -20। তাহলে বি পয়েন্টের মান কত হবে, এখানে ছিল 10, এই শিয়ারের পরিবর্তন এখানে কত হচ্ছে, -20। তাহলে ঠিক বি পয়েন্টের ভ্যালুটা কত হবে, -10। বি পয়েন্টের ভ্যালু কত হবে, -10। এরপরে খেয়াল করি এখানে লোডটা হচ্ছে কি কনস্ট্যান্ট। লোড যদি কনস্ট্যান্ট হয়, শিয়ার ফোর্স কেমন হবে, লিনিয়ার। লোড হচ্ছে কনস্ট্যান্ট, শিয়ার ফোর্স হচ্ছে লিনিয়ার। আরেকবার বলি, 10 উপরে গেল, এই লোডের ইন্টেন্সিটি কত, -2 ইন্টু 10 মানে -20। 10 - 20 পরিবর্তন করলাম, কত আসলো, -10। তাহলে এই হচ্ছে আমার শিয়ার ফোর্স ডায়াগ্রাম। খেয়াল করে দেখি ডান পাশে কত কাজ করছে, 10 কাজ করছে। আমার এখানেও কত কাজ করছে, 10 কাজ করছে। দেখলাম যে যেটা আসার কথা সেটাই আসছে এবং সাইন কনভেনশনও মেনে কাজ করেছে। তো আমি এই এরিয়াটাকে দেখলাম, এখানে একটা বিশেষ পয়েন্ট আছে যেখানে আমার শিয়ার ফোর্সের মান কি 0, ঠিক এই পয়েন্টটাতে। তাহলে আমি জানি এখানে যেহেতু শিয়ারের মান 0, মোমেন্টের এখানে একটা ম্যাক্সিমাম ভ্যালু আসবে। তাহলে এই পয়েন্টটা আমার জন্য একটা সিগনিফিকেন্ট পয়েন্ট বা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এই পয়েন্টের মানও আমাকে আলাদা আলাদা করে দেখানো উচিত। তো আমি এটাকেও একটা অর্ডিনেট আঁকলাম এবং অর্ডিনেটটার নামকরণ করলাম এক্সপ্যান্ড। তোমাদের দরকার নেই, তোমরা চাইলে নামকরণ না করে করতে পারো, আমি ইচ্ছে করে একটা অর্ডিনেটের নামকরণ করলাম। তো এখন এরিয়াটাকে বললাম প্লাস, এই এরিয়াটাকে বললাম মাইনাস। তো আমি এই হাইটটা জানি, কিন্তু আমি এই বেসটা কি জানি, এই বেসটা জানি না, এমনকি এই বেসটাও জানি না। তো আমি আমার নিজের সুবিধার্থে এই এতটুক ডিসটেন্সকে বললাম x এবং এতটুকুকে বললাম যে টোটালটা 10, 10 - x। দেখা যাচ্ছে দুটো ট্রায়াঙ্গেল। তাহলে দুটো ট্রায়াঙ্গেলের মাধ্যমে খুব সহজেই সিমিলার ট্রায়াঙ্গেলের ল অ্যাপ্লাই করা যায়। আমাদের যদি মনে থাকে সিমিলার ট্রায়াঙ্গেল মানে কি, সিমিলার ট্রায়াঙ্গেল মানে হচ্ছে যে দুটো ট্রায়াঙ্গেল এমন যাদের সবগুলো কোণ সমান। তো সিমিলার ট্রায়াঙ্গেলে একটা স্পেশাল ল আছে, যেটা কি বলে, সমান সমান বাহুদ্বয়ের অনুপাত সমান। তো আমি যদি এই ত্রিভুজের লম্ব ভাগ ভূমি এবং এই ত্রিভুজেরও লম্ব ভাগ ভূমি একই কথা বলবে, মানে দুটোর অনুপাত সমান হইতে হবে। এই ত্রিভুজের লম্ব ভাগ ভূমি এবং মাইনাস কোঅর্ডিনেটের ত্রিভুজের লম্ব ভাগ ভূমি দুটোর মান সেম হবে। তো আমি সিমিলার ট্রায়াঙ্গেলের ল অ্যাপ্লাই করে 10/x, এই ত্রিভুজের লম্ব 10 ভূমি x আর এই ত্রিভুজের লম্ব 10 ভূমি 10 - x করে কত পেয়ে গেলাম, x এর মান 5। তাহলে আমি এখন এই ত্রিভুজের লম্বও জানি, এই ত্রিভুজের ভূমিও জানি, এই ত্রিভুজেরও লম্ব জানি, এই ত্রিভুজেরও ভূমি জানি। কেন করলাম এতে দেখি। এখন প্রথমে শুরু করি, এটাকে হিঞ্জ সাপোর্ট, এদিকে রোলার সাপোর্ট, এই দুই জায়গায় কোনো এক্সটার্নাল মোমেন্ট নাই, তাহলে মোমেন্ট ডায়াগ্রামের মান কত হবে, 0 হবে। এই পয়েন্টটা অবশ্যই মোমেন্টের ভ্যালু কত হইতে হবে, 0। এখন বিএমডি তৈরি করি কিভাবে, সামিং দ্য এরিয়াস অফ দ্য এসএফডি, শিয়ার ফোর্স ডায়াগ্রামের এরিয়াগুলোকে যোগ করে করে তৈরি করি। তাহলে এ পয়েন্টে মোমেন্টের মান কত, 0। বি পয়েন্টে মোমেন্ট, এই এক্স প্রাইম পয়েন্টে মোমেন্টের মান কত হবে, তাহলে এই এবি এর এই মাঝখানে যে এরিয়াটা, এই এরিয়াটাকে যোগ করতে হবে। এটা একটা ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল মানে কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে কত পেলাম, 25। তাহলে
ঠিক এই পয়েন্টে মোমেন্টের ভ্যালু কত হবে 25। তারপর আবার বি পয়েন্টে চলে গেলাম, বি পয়েন্টের জন্য যদি করতে হয় তাহলে আবার কি হবে, এই 25-এর সাথে এই এরিয়াটা, এই মাইনাস এরিয়াটা এখন অ্যাড করতে হবে, যেহেতু মাইনাস তাহলে কি হচ্ছে 25 মাইনাস, এখন এরিয়াটা কত, এটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা 10, ভূমি হচ্ছে 5, করে পেলাম কত 25 25 0, তাহলে কি এই ডান প্রান্তে মোমেন্টের ভ্যালু কত 0। এখন দেখি এখানে শিয়ার ফোর্সটা হচ্ছে লিনিয়ার, তাহলে 1 ডিগ্রি বেড়ে মোমেন্ট ডায়াগ্রামটা কি হয়ে যাওয়া উচিত প্যারাবোলা, তাহলে অবশ্যই আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কি হবে একটা প্যারাবোলা হবে, ঠিক আছে। এখন প্যারাবোলা তো কয়েক ধরনের হইতে পারে, প্যারাবোলা বা কিউবিক শেপ, প্যারাবোলাটা যেমন এই শেপের হইতে পারে, প্যারাবোলা এই শেপেরও হইতে পারে, কনকেভও হতে পারে, কনভেক্সও হইতে পারে। তো এখানে কোনটা হবে সেটা কিভাবে বুঝবো, আমি কি মুখস্থ বসাই দিছি যে শেপটা এরকম, শেপটা তো এরকম হইতে পারতো, শেপটা তো এরকম হইতে পারতো, কেন এরকম হলো সেটা একটু দেখি। আমাদের যদি মনে থাকে আমরা একটা সূত্র তৈরি করেছিলাম যে dm by dx is equal to v, dm by dx is equal to v, মানে মোমেন্ট ডায়াগ্রামের স্লোপ মানে হচ্ছে কি শিয়ার। ঠিক এই পয়েন্টে শিয়ার ফোর্সের মান হচ্ছে কি 0, ঠিক এই পয়েন্টে শিয়ার ফোর্সের মান হচ্ছে কি 10, তাহলে অবশ্যই এখানে আর এখানে যে স্লোপটা আনবো এই স্লোপটার মান কত হইতে হবে, এই শিয়ার ফোর্স 0 করেসপন্ডিং যে স্লোপটা সেই স্লোপটার মান হইতে হবে কত 0, এখানে যে স্লোপটা আছে অবশ্যই সে স্লোপটা একেবারে হরাইজন্টাল 0, এবং এইখানে যে স্লোপটা আছে এটার মান হইতে হবে কি 10। এই লজিক খাটাই আমরা বলতে পারি এই কার্ভেচারের শেপটা এমন হবে। যদি এই কার্ভটা এরকম হতো, বা আমি একটু আলাদা করে আঁকি, কার্ভটা যদি এরকম হতো তাহলে পুরো সিনারিওটা উল্টো হতো, তখন এই স্লোপটা হয়তো কি 0 আর এই স্লোপটা হয়তো 10, তাহলে আমার সূত্র যে কথাটা বলতেছে আমার এই গ্রাফটা কমপ্লিটলি তাকে ডিসরিগার্ড করতো। এই জন্যই আমার এই কার্ভটা এরকম কনকেভ না কনভেক্স হবে সেটা ডিপেন্ড করে এই স্লোপের উপরে। তোমরা যদি চাও এরকম স্লোপ চিন্তা করেও মিলাতে পারো, অথবা আমরা যেই একটা থাম্ব রুল বলতে পারো যেটাকে ইউজ করে করতে পারি, যে এখানে শিয়ার ফোর্স হচ্ছে কি পজিটিভ কনস্ট্যান্ট, আর এখানে কি সরি এখানে হচ্ছে দেখো পজিটিভ, এখানে শিয়ার ফোর্সটা হচ্ছে নেগেটিভ, এখানে ভ্যালুটা হচ্ছে কি 10, এখানে ভ্যালুটা হচ্ছে কি 0, তো এখানে 10 থেকে 0-তে চলে যাচ্ছে, পজিটিভ ভ্যালু কি বাড়ছে না পজিটিভ ভ্যালু কমছে, এটা আমাকে চিন্তা করতে হবে। এখানে পজিটিভ ভ্যালু কমছে, তো এটা কার সাথে করেসপন্ডিং, প্লাস ডি, পজিটিভ ডিক্রিজ মানে পজিটিভ ভ্যালু কমছে। পজিটিভ ভ্যালু যদি কমে তাহলে কোন শেপটা হয় কনকেভ ডাউন, কনকেভ ডাউন, তাহলে আমার মোমেন্ট ডায়াগ্রামটার শেপ কি হবে কনকেভ ডাউন। দেখলাম যে খুব সহজে তাহলে এই থাম্ব রুলটা ব্যবহার করে বলে দিলাম এটা হচ্ছে কি কনকেভ ডাউন। একইভাবে এখানে হচ্ছে 0 আর এখানে হচ্ছে কি -10, এর মানে 0 থেকে -10 হচ্ছে নেগেটিভ ভ্যালু ইনক্রিজ করতেছে মাইনাস আই, সো নেগেটিভ ভ্যালু যদি ইনক্রিজ করে মাইনাস আই এর সাথে করেসপন্ডিং গ্রাফটা কি কনকেভ ডাউন, এটাও কনকেভ ডাউন হবে। দেখি আমার এই গ্রাফটাও কি হলো কনকেভ ডাউন। সো আমি চাইলে থাম্ব রুলটাকে ইউজ করেও গ্রাফটা খুব তাড়াতাড়ি আঁকতে পারি যে শেপটা কেমন হবে। বিমের উপরে আর লোডিং দেয়া আছে, এটা একটা মোমেন্ট দেয়া আছে, এটা হিঞ্জ সাপোর্ট রোলার সাপোর্ট, বিমে কোথাও কোনো হরাইজন্টাল ফোর্স নাই, এটার জন্য আমি হরাইজন্টাল দিকে কোনো রিঅ্যাকশন অ্যাজিউম করিনি, আমি জানি হরাইজন্টাল দিকে কোনো রিঅ্যাকশন আসবে না, এটার জন্য আমি হরাইজন্টাল দিকে কোনো রিঅ্যাকশন দেখাই নেই এই বিমে, কারণ এই বিমে কোনো হরাইজন্টাল ফোর্সই নেই। তো আমি যদি সলভ করি এই বিমে এই দুটো রিঅ্যাকশন আমি বের করতে পারলাম 4.80 5.70, আশা করি তোমরা খেয়াল করবে। আমি তোমাদের আরেকটা জিনিস একটু বলে নেই, বা আমি এখানেও ইন্ডিকেট করে দিয়েছি তোমাদের যে ভুলটা হয়, আমরা
কখনোই মোমেন্ট যখন বের করি তখন ভুলে অনেক সময় কি করে ফেলি, মোমেন্টের সাথে ডিস্টেন্স গুণ দিয়ে দিই। ফোর্সের সাথে ডিস্টেন্স গুণ দিলেই মোমেন্ট চলে আসে, কখনো ভুলে মোমেন্টের সাথে ডিস্টেন্স গুণ দিব না। আরেকটা যে ভুল করি, যখন সামেশন অফ এফ ওয়াই করি তখন অনেক সময় ভুলে এই মোমেন্টটাকে এই ইকুয়েশনে ধরে ফেলি, এটাও কখনো করব না। সেই ভুলগুলো যাতে না হয় সেটা আমি একটু তোমাদের চোখে আনার জন্য একটু হাইলাইট করে দিয়েছি, একটু খেয়াল করব। সো শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে চাচ্ছি, এই হচ্ছে আমার বিম। তো প্রথম কাজটা কি হচ্ছে, আমি অর্ডিনেট গুলো আঁকলাম, শিয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তো শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকতে হয় কিসের উপরে, ভার্টিক্যাল লোডের উপরে। তো এখানে 5.70 একটা শিয়ার ফোর্স কাজ করছে, তাহলে ঠিক এই পয়েন্টে শিয়ার ফোর্সটা 5.70 জাম্প করবে এবং আপওয়ার্ড জাম্প করবে। 5.7 আপওয়ার্ড জাম্প করলো। এ থেকে বি এর মাঝখানে ডিস্ট্রিবিউটেড লোড কাজ করছে কত, 3। এটা কিন্তু ইউডিএল লোড এর আরেকটা সিম্বল। ইউডিএল কে অনেক সময় আমি এভাবে রিপ্রেজেন্ট করি, এটা ইউডিএল লোডের আরেকটা সিম্বল। তাহলে এ থেকে বি এর মাঝখানে শিয়ারের পরিবর্তন কত হবে, এই ডিস্ট্রিবিউটেড লোডের এরিয়া। ডিস্ট্রিবিউটেড লোডটা এখানে ইউডিএল, এর মানে 3 ইনটু 3.5 করলে কত আসবে, -10.5। তাহলে বি এর শিয়ারের পরিবর্তন কত হবে, 5.7 মাইনাস এই লোডটার এরিয়া করলে কত আসবে, 4.8 মাইনাস, এবং যেহেতু এটা কনস্ট্যান্ট শিয়ার ফোর্স ডায়াগ্রামটা কি হবে, লিনিয়ার। তারপরে দেখি বি থেকে ডি পর্যন্ত, বি থেকে ডি পর্যন্ত আর কোনো শিয়ার ফোর্স নাই, একটা মোমেন্ট আছে দেখা যাচ্ছে সি পয়েন্টে, কিন্তু এটা মোমেন্ট, মোমেন্টের জন্য শিয়ার ফোর্স ডায়াগ্রামে কোনো ইফেক্ট আসবে না। তাহলে বি থেকে ডি পর্যন্ত কোনো শিয়ার ফোর্স নেই, তাহলে পুরোটা কি হবে, কনস্ট্যান্ট থাকবে 4.8। দেখি ডান পাশে 4.8 কাজ করছে, আসলেও ডি তে শিয়ার কত, 4.8। সো আমাদের শিয়ার ফোর্স ডায়াগ্রাম ঠিক আছে। এখন মোমেন্ট ডায়াগ্রাম তৈরি করতে চাচ্ছি, এখানে হিল সাপোর্ট, কোনো এক্সটার্নাল মোমেন্ট নেই, তাহলে এখানে মোমেন্ট ডায়াগ্রামের ভ্যালু কত, 0। তারপরে শিয়ার ফোর্স ডায়াগ্রাম গুলোর এরিয়া গুলো যোগ করে করে বের করব। তো এরিয়া যদি যোগ করতে চাই আমাকে আগে ট্রায়াঙ্গেল গুলোর এরিয়া বের করতে হবে। আমি যদি ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে চাই অবশ্যই ভূমি লাগবে। ভূমি বের করার জন্য এটাকে আগের মতো x, এটাকে 3.5 মাইনাস x ধরে সিমিলার ট্রায়াঙ্গেলের ল অ্যাপ্লাই করে এই ভূমিটা বের করতে পারবো। করলাম, 1.9 চলে আসলো। এখন মোমেন্ট এট a is equal to 0। তারপরে এই পয়েন্টটাতে মোমেন্টের মান কত হবে, এই 0 প্লাস এই এরিয়াটা, হাফ ইন্টু 5.7 ইন্টু 1.9 করলে কত আসে, 5.2। তাহলে ঠিক এই পয়েন্টে মোমেন্টের মান কত হবে, 5.2। তারপরে বি পয়েন্টে যখন যাব তখন আবার এই এরিয়াটা বাদ যাবে, 5.42 মাইনাস এই এরিয়াটা করলে কত আসে, 1.58। তাহলে ঠিক এই পয়েন্টে মোমেন্টের মান কত হবে, 1.58। এখন হচ্ছে গ্রাফের শেপ। তো তুমি চাইলে খুব সহজেই ওই আমরা যে থাম্ব রুলটা দিয়েছি সেই থাম্ব রুলটা ব্যবহার করতে পারি। দেখি এতটুকু হচ্ছে পজিটিভ ডিক্রিজ আর এতটুকু হচ্ছে কি নেগেটিভ ইনক্রিজ, 5.7 থেকে 0 আর এখানে 0 থেকে 4.8। তাহলে আমি যদি একটু থাম্ব রুলটার দিকে তাকাই কি আসে, পজিটিভ ডিক্রিজ মানে হচ্ছে কি কনকেভ ডাউন, নেগেটিভ ইনক্রিজ মানে কি হচ্ছে কনকেভ ডাউন, মানে কার্ভেচারটা নিচের দিকে কনকেভ থাকবে, এদিকেও নিচের দিকে কনকেভ থাকবে। তাহলে দেখি আমাদেরটা মিলে কিনা। এই তো দেখো এখানেও নিচের দিকে কনকেভ, এখানেও কি নিচের দিকে কনকেভ। এরপরে যেটা করতে হবে, বাকি যে এরিয়াটা আছে সেই এরিয়াটাকে অ্যাড করতে চাচ্ছি। সি পয়েন্ট পর্যন্ত ভাগ করি, সি পয়েন্টে এখানে এই এরিয়াটা যোগ, এই এরিয়াটা বাদ দিব। এরিয়াটার হাইট কত, 4.8, বেস কত 2। তাহলে সি পয়েন্টে হচ্ছে কত, 1.58 মাইনাস 4.8 ইন্টু 2 করলে কত আসে, 8। এতটুক জায়গা হচ্ছে কি কনস্ট্যান্ট, তাহলে মোমেন্ট ডায়াগ্রামটা কি হবে, লিনিয়ার। লিনিয়ার একটা লাইন দিয়ে অ্যাড করে দিলাম। খেয়াল করে দেখি এখানে একটা এক্সটার্নাল মোমেন্ট কাজ করছে। এক্সটার্নাল মোমেন্ট যদি কাজ করে তাহলে মোমেন্ট ডায়াগ্রাম আর কন্টিনিউয়াস থাকে না, সেখানে কি করে মোমেন্ট ডায়াগ্রামটা জাম্প করে। মোমেন্ট ডায়াগ্রামটা কি করে, জাম্প করে। এখন এই মোমেন্টটা কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ সেটা দেখতে হবে। এই মোমেন্টটা
ক্লকওয়াইজ, যদি ক্লকওয়াইজ হয় উপরে জাম্প করবে, যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় নিচে জাম্প করবে, এগুলো আমরা বলে এসেছিলাম। তাহলে যেহেতু এটা ক্লকওয়াইজ, আমার মোমেন্ট ডায়াগ্রামটা উপরে 20 ইউনিট জাম্প করবে, তাহলে 8 এখানে আছে -8 আর উপরে 20 ইউনিট উঠে যাবে, তাহলে -8 প্লাস 20 করলে এই ভ্যালুটা কত হবে, +12। তারপরে আবার ডি পয়েন্টে যখন বের করতে চাবো এই এরিয়াটা আবার বাদ দিতে হবে। এরিয়াটা কত, 4.8 ইন্টু 2.5 বাদ দিলে কত আসে, আমাদের মোমেন্টের ভ্যালু কত আসবে, 0। ঠিক আছে, তো আগের মতো করেই আমরা নিয়ে আসলাম, দেখলাম ভ্যালু কত আসে, মোমেন্টের ভ্যালু 0, এবং যেহেতু এটা কনস্ট্যান্ট এটাও কি হবে, লিনিয়ার।